হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না আলো। দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাহ। আল্লাহু আকবার বলেন। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় যারা ঈমান আনবে, নিশ্চয় যারা বিশ্বাস করবে আমাকে, আমি যে বিধান নাজিল করেছি সেই বিধানকে যারা বিশ্বাস করবে, আসমানি কিতাব সমূহের প্রতি যারা বিশ্বাস করবে, আমার নবী রাসূলের প্রতি যারা বিশ্বাস স্থাপনা করবে, তাকদীরের ভালো মন্দের উপরে যারা বিশ্বাস স্থাপনা করবে, আল্লাহ তাআলা বলে দিলেন ৬টি জিনিসের উপরে যারা বিশ্বাস স্থাপনা করবে ওই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন ঈমান আনার পরে আরেকটি শর্ত তোমাকে পূরণ করতে হবে, সেটা হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করতে হবে। এখন আপনাকে আমাকে ঈমানদার হতে হবে। কেমন ঈমানদার? বুখারী মুসলিম শরীফে যে সাহাবীর নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে সেই সাহাবীর নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। নাম কি? উত্তর দেন আমার কথা। সেই সাহাবীর নাম কি? হযরতে আব্দুল্লাহ। তার ইতিহাস এমন চিরন্তন ইতিহাস, তার ইতিহাস যে কেউ পড়েছে, যে মুফাসসিরিনে কেরামরা বর্ণনা করেছেন, সকলের চোখ দিয়ে পানি বের হয়েছে। কেমন ঈমানদার ছিল, কেমনভাবে সে ঈমান অর্জন করেছিল। আমরা তো এমন ঈমানদার নিজেদেরকে দাবি করি, ঈমানদার বলে নিজেদেরকে দাবি করি, অথচ আল্লাহ তাআলার বিধানের সামনে আপনি আমি মাথা নত করতে জানি না। অনেকে আমাদের আল্লাহর বিরুদ্ধে আমরা প্রশ্ন তুলি, আছে না নাই? অথচ হযরতে আব্দুল্লাহ কেমন ঈমান অর্জন করেছিলেন, কেমন ঈমানদার তিনি ছিলেন। বুখারী শরীফের যার ইতিহাস স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তামাম আরব জাহানে, তামাম বিশ্ব জুড়ে যখন ছড়িয়ে গেল, ওই মরুভূমির আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি ধর্ম নিয়ে এসেছেন, সেই ধর্মের নাম ইসলাম। তিনি সেই ইসলামের দাওয়াত দেন, এক আল্লাহর দাওয়াত দেন এবং তিনি নাকি শেষ নবী, তার উপর ঈমান আনতে বলেন। এই কথা যখন গোটা আরব জাহানের মধ্যে প্রচার হয়ে গেল, গোটা আরব জাহানের মধ্যে যখন প্রচার হয়ে গেল, এক দুই কান কান করে করে আব্দুল্লাহর কানে এসে পৌঁছালেন।
প্রথম দিন যখন আবদুল্লাহর কানে এসে পৌঁছালেন, আবদুল্লাহ কথাটাকে উড়িয়ে দিলেন। ভাবলেন যে হয়তো এমনি কোনো ঠুনকো কথা হতে পারে। দ্বিতীয় দিন তিনি যখন মেষ চড়াতে গেলেন, আবার সেই কথা শুনতে পাইলেন। তৃতীয় দিন যখন আবার মেষ চড়াতে গেলেন তখন আবার সে শুনতে পাইলেন, যদি নাজাত পেতে চাও, যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে এক আল্লাহর প্রতি ঈমান আনো এবং আবদুল্লাহর বেড়ার প্রতি ঈমান আনো এবং আসমান সমূহ কিতাবের প্রতি বিশ্বাস স্থাপনা করো, ইসলামকে ইসলাম ধর্ম হিসাবে মেনে নাও। তৃতীয় দিন যখন এই কথা শুনলেন তখন তার মনের মধ্যে নাড়া দিয়ে উঠল, হায় হায়, একদিন ভুল হতে পারে, দ্বিতীয় দিন ভুল হতে পারে, তৃতীয় দিন তো কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। আমি কি শুনলাম? কে আমাকে বলল এই গায়েবী আওয়াজ দ্বারা? তিনি চলে গেলেন চাচার বাড়িতে। ছোটবেলায় তার নিজের মা ইন্তেকাল করেছেন, তার বাবা ইন্তেকাল করেছেন। তিনি চাচার বাড়িতে লালিত পালিত হতেন। চাচাকে একদিন খাবারের সময় বলতেছেন, চাচা আপনাকে আমি একটা প্রশ্ন করতে পারি? চাচা বলতেছেন, অবশ্যই তুমি প্রশ্ন করতে পারো। এবার তার নাম ছিল আব্দুল উজ্জা। তার নাম ছিল কি? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, চাচা, মক্কার মরুভূমিতে যে জন্মগ্রহণ করেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একটি ধর্মের দাওয়াত দিতেছেন, এক আল্লাহর দাওয়াত দিতেছেন, এক আল্লাহর দাসত্ব করার কথা বলতেছেন। তিনি বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানব জাতি, তোমরা যদি বাঁচতে চাও তাহলে আমার কালেমাকে তোমরা গ্রহণ করে নাও, তোমরা ইসলাম ধর্মকে গ্রহণ করে নাও। হে চাচা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয়, যে ইসলামের দাওয়াত দেয়, এ ব্যাপারে আপনার অভিমত কি? চাচা বলতেছেন, হইলেও হইতে পারে, কারণ ওই ব্যক্তিটি 1 থেকে 40 বছর পর্যন্ত আমাদের কাছে ছিল, কোনোদিন সে আমানতের খেয়ানত করে নাই, কোনোদিন সে একটা মিথ্যা কথা পর্যন্ত বলে নাই। সুবহানাল্লাহ বলেন। তার মতো এত ভালো মানুষ পৃথিবীতে দ্বিতীয় কোনো ভালো মানুষ আমরা দেখি নাই। এই ভালো মানুষটি কখনো মিথ্যা কথা বলতে পারে না এবং তিনি কখনো ভুল ধর্ম প্রচার করতে পারে না। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, চাচা, যদি এই এরাদা আপনার হয়, এই বিশ্বাস আপনার হয়, আব্দুল্লাহর বেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মিথ্যা কথা না বলতে পারে, তিনি যদি সত্য ধর্ম প্রচার করে, তাহলে হে আমার চাচা, আসুন আমরা আমাদের বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ইসলামকে গ্রহণ করি। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন তিনি বললেন, আব্দুল উজ্জা যখন এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে চাচার চেহারাটা মলিন হয়ে গেল, রক্তচক্ষু লাল হয়ে গেল। ডাক দিয়ে বলতেছেন, ভাতিজারে, তোমাকে আমি ভালোবাসি, তোমার বাবা যখন মারা যায় তোমাকে আমার কোলে তুলে দিয়ে গেছে, তোমাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তাই বলে এই নয় তোমার বাপদাদার ধর্মকে তুমি ছোট করবে, তাদের মুখে তুমি চুনকালি মাখাবে আর আমি এটা সহ্য করব, এটা হতে পারে না। আব্দুল উজ্জা বলতেছেন, চাচা, আপনি যেহেতু ঈমান আনবেন না, আপনি নিজে মুখে স্বীকৃতি দিলেন, কিন্তু হে চাচা, আমি আপনাকে সাক্ষী রেখে আজকে তাওহীদের কালেমাকে স্বীকৃতি দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমা যখন তিনি স্বীকৃতি দিয়ে দিলেন, এবার চাচা বলতেছে, আব্দুল উজ্জা, তুমি কি জানো এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে? এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, চাচা, আমি তো সত্য ধর্ম গ্রহণ করেছি, আপনি তো নিজেই সার্টিফিকেট দিলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে পারে? কথা বলেন, মিথ্যা কথা বলতে পারে? মিথ্যা কথা বলতে পারে না। আপনি তো নিজেই বললেন সে কখনো ভুল ধর্ম প্রচার করতে পারে না। তাহলে আমি সঠিক ধর্মকে বাছাই করে নিলাম, আমি ওই এক আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। তাহলে আপনার সমস্যা কোথায়? এবারে চাচা ডাক দিয়ে বলতেছেন, আব্দুল উজ্জারে, তোমাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, এখনো সময় আছে, তুমি মুহাম্মাদের কালেমাকে ছেড়ে দাও, ইসলাম ধর্মকে তুমি পরিত্যাগ করো। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, চাচা, আমার জীবন দিয়ে দিতে পারি, কিন্তু যে কালেমাকে একবার মনে প্রাণে আমি বিশ্বাস করেছি, আমার জীবন দিয়ে দিতে পারি, কিন্তু এই কালেমা আমি পরিত্যাগ করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ।
চাচা ডাক দিয়ে বলতেছেন, আব্দুল উজ্জারে, তুমি আমার বাড়িতে থাকো, তোমার নামে অনেক জায়গা জমি আমি দিয়েছি, বাড়ি ঘর করে দিয়েছি। তুমি যদি এই কালামাকে না ছাড়ো, তুমি যদি ইমানকে তুমি যদি না ছেড়ে দাও, তুমি যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের উপরে বিশ্বাস তুমি যদি তুলে না নাও, আমি তোমার চাচা হয়ে বলতেছি, আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আমি আত্মসাৎ করব। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, চাচা, দুনিয়ার সামান্য সম্পদের লোভ দেখিয়ে আপনি আমাকে ইমানের রাস্তা থেকে দূরে সরাতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আপনি আমাকে দুনিয়ার সাধারণ সম্পদ দেখে, সামান্য সম্পদ দেখে, বাড়ি ঘরে দেখে আপনি আমাকে ইমানের রাস্তা থেকে দূরে সরাতে পারবেন না। হে চাচা, আমি আমার জীবন দিয়ে দিতে পারি, কিন্তু আপনাকে সাক্ষী রেখে আমি কথা দিতেছি, আমার জীবন দিয়ে হলেও আমি আমার কালেমাকে হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। এবার চাচা এই কথা শোনার পরে রাগে ক্ষিপ্ত হয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, আব্দুল উজ্জারে, শুধু তাই নয়, তোমার শুধু সম্পদে বাজেয়াপ্ত করব না, এমনকি তুমি পরনের যে লুঙ্গি পরে আসো, পরনের যে পোশাক পরে আসো, সেই পোশাক পর্যন্ত তোমাকে খুলতে হবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা গো, যদি ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে, যদি ইমান আনার কারণে, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনা করার কারণে, নবী মুহাম্মাদের কালেমাকে গ্রহণ করার কারণে যদি আমার পোশাককে খুলে দিতে হয়, আমি আব্দুল উজ্জা আমার পোশাক খুলে দিতে রাজি, কিন্তু কালেমা থেকে পিছপা হব না। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই কথা বলার সঙ্গে সঙ্গে তার উপরের জামা খুলে দিলেন। চাচা ডাক দিয়ে বলতেছেন, আব্দুল উজ্জারে, শুধু উপরের জামা খুলে দিলে হবে না, তুমি যে পরনে যে লুঙ্গি পরে আছো সেই লুঙ্গিও তোমাকে খুলে দিতে হবে। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, ছোটকালে আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আপনি যদি আমার পরনের লুঙ্গিটাও যদি খুলে নেন, হে চাচা, আমার ইজ্জত মানুষ দেখবে। তখন আব্দুল উজ্জার বয়স ছিল 20 বছর। কত বছর? 20 বছর ছিল। 20 বছরের কোনো যুবক যদি উলঙ্গ থাকে, বলেন তো তার মান সম্মানের হানি হবে কি হবে না? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, আপনার কাছে আমি শুধু এতটুকু আবদার করি, আপনি আমার জায়গা জমি নিয়েছেন, বাড়ি ঘরে নিয়েছেন, আমার মেষ উট যা ছিল আপনি সব নিয়েছেন, আমি কিচ্ছু মনে করিনি। আমার উপরের জামাটাও আপনি নিয়েছেন, আমি কিচ্ছু মনে করিনি। কিন্তু চাচা, দয়া যদি করে আমাকে লুঙ্গিটা দিতেন, এই লুঙ্গি পরে আমি মদিনার উদ্দেশ্যে রওনা দিতাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু চাচা এমন নিষ্ঠুর চাচা, ডাক দিয়ে বলতেছেন, ভাতিজারে, এখনো সময় আছে, এতই যদি মান সম্মানের ভয় করো, তাহলে এখনই ইমান ছেড়ে দাও, ইমান ছেড়ে দিলে তুমি আবার জায়গা জমি ফেরত পাবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, আপনি কি মনে করেন এই লুঙ্গির জন্য কি আমি ইমান পরিত্যাগ করব? কোশ্চিন কালেও তো সম্ভব নয়। যদি আমার ইজ্জত দুনিয়ার মানুষ দেখুক, আমি আমার পরনের লুঙ্গিকে খুলে দিতে পারি, কিন্তু হে চাচা, আপনাকে সাক্ষী রেখে আমি তাওহীদের যে কালেমাকে স্বীকৃতি দিয়েছি, আমার লুঙ্গি আমি খুলে দিতে পারি, কিন্তু তাওহীদের কালেমা থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে চাচা নিজে তার লুঙ্গির গিঁট ধরে টান দিলেন। যখন এই টান দিলেন জোরে, তখন লুঙ্গিটা খুলে পড়ে গেল। এবার আব্দুল উজ্জা লজ্জা স্থানে হাত দিয়ে আরশের দিকে তাকিয়ে কান্না জড়িত কণ্ঠে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, আল্লাহ, হে আরশের মালিক, হে তামাম জাহানের স্রষ্টা, তুমি তাকিয়ে দেখো, তোমার প্রতি ঈমান আনার কারণে, তোমার প্রতি বিশ্বাস স্থাপনা করার কারণে আমার নিজের চাচা আমাকে জায়গা জমি থেকে আমাকে বরখাস্ত করলো, আমার বাড়ি ঘর থেকে আমাকে পরিত্যাগ করে দিল, আমার পরনের জামা থেকে আমাকে পরিত্যাগ করলো, এমনকি আমার লুঙ্গিটা পর্যন্ত সে খুলে নিল। হে আল্লাহ, আমি তোমার শাহী দরবার দোয়া করি, একবার যে ঈমান আমি এনেছি, হে আল্লাহ, দুনিয়ার মানুষ আমার ইজ্জত দেখুক, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে তুমি আমাকে লজ্জা দিও না রে আল্লাহ। এই কথা বলে লজ্জা স্থানে হাত দিয়ে রাস্তার মধ্যে গাছের পাতা নিয়ে নিজের ইজ্জতকে ঢাকলেন। কিন্তু পাতা দিয়ে কখনো কি পরিপূর্ণ ইজ্জত ঢাকা যায়? কথা বলেন, ঢাকা কি যায়? রাস্তার মধ্য দিয়ে হাঁটতেছে একটা 20 বছরের ভরা যুবক,
যার যৌবন টলমল করতেছে এমন একটি যুবক যদি রাস্তা দিয়ে উলঙ্গ অবস্থায় যায়, তখন ছোট বড় সবাই হাসাহাসি করবে কিনা বলেন? সবাই হাসাহাসি করবে কিনা? রাস্তার মানুষ যারাই দেখে তারাই আব্দুল উজ্জাকে দেখে হাসাহাসি করে আর ডাকতে বলে, কেমন হয়েছে, আনতো দেখি এবার মোহাম্মদের প্রতি ঈমান, আনতো দেখি এবার আল্লাহর প্রতি ঈমান। এতই যদি আল্লাহ আল্লাহ করতো তাহলে তোর আল্লাহ তোকে বাঁচাতে পারলো না কেন? নাউজুবিল্লাহ। এই কথা বলতেছেন, কেউ বা তার শরীরে থুতু নিক্ষেপ করতেছেন, তার লজ্জা স্থানে থুতু নিক্ষেপ করতেছেন। এইবার আব্দুল উজ্জা যখন তার শরীরে মানুষ থুতু নিক্ষেপ করতেছে, ওই আব্দুল উজ্জা আরশের দিকে দুহাত তুলে আব্দুল উজ্জা কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে ডাক দেবেন, আল্লাহ তুমি তাকিয়ে দেখো, তোমার প্রতি ঈমান আনার কারণে আমাকে জায়গা জমি তো ছাড়তে হলো, এমনকি আমার পরনের লুঙ্গি পর্যন্ত আমাকে ছাড়তে হয়েছে রে আল্লাহ। আরশের মালিক আল্লাহ, দুনিয়ার মানুষ আমার শরীরে থুতু নিক্ষেপ করুক, তারা আমাকে যতই তার অপমান করুক, লজ্জা দিক, আমি দুনিয়ার অপমান সহ্য করতে পারবো, কিন্তু আখিরাতের ময়দানে তুমি আমাকে উলঙ্গ করে লজ্জা দিও না রে আল্লাহ। হে আল্লাহ, আমি তোমার শাহী দরবারে আজকে দুইটি আবদার করতে চাই, দুইটি ফরিয়াদ করতে চাই। কয়টি ফরিয়াদ? একটু আওয়াজ খুলে বলেন। দুইটি ফরিয়াদ করতে চাই। দেখেন, আব্দুল উজ্জা ইচ্ছা করলে পারতেন তিনি আল্লাহর কাছে ধন চাইতে, সম্পদ চাইতে, টাকা চাইতে, সুন্দরী নারী চাইতে, কিন্তু আব্দুল উজ্জা তা চাইলেন না। কি চাইলেন? আল্লাহর কাছে আমাদের শোনা দরকার আছে না নাই? কথা বলেন, শোনা দরকার আছে না নাই? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি তোমার কাছে দুইটি আবদার করি। এক নাম্বার, আল্লাহ যেই নবীকে না দেখে, যেই নবীর নাম শুনে আমি তার প্রেমে ভক্ত হয়েছি রে আল্লাহ, যেই মদিনাওয়ালাকে না দেখে আমি তার প্রেমে ভক্ত হয়েছি, তোমার শাহী দরবারে এক নাম্বার আবদার করি, সেই মদিনাওয়ালার নুরানি চেহারা আমাকে না দেখায় মৃত্যু দিও না। সেই মদিনাওয়ালার চেহারা না দেখায় আমাকে মৃত্যু দিও না, আমার এক নাম্বার চাওয়া। কারণ যেই মদিনাওয়ালাকে না দেখে আমি তার প্রতি ঈমান এনেছি, তার প্রতি আমি তার প্রেমে পাগল হয়েছি। আমাদেরও পাগল হওয়া দরকার আছে না নাই? আমাদেরও পাগল হওয়া দরকার আছে না নাই? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। যারা পারেন আমার সাথে পড়েন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, তার নামেতে পড়লে দরুদ, তার নামেতে পড়লে দরুদ, সেই তো সফল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন আলহামদুলিল্লাহ। মদিনার ওয়ালার প্রেমে পাগল হতে রাজি আছে না নাই? যারা মদিনাওয়ালার প্রেমে পাগল হয়েছে একমাত্র পৃথিবীতে তারাই সফল হয়েছে। আপনি এই রেকর্ড দেখাতে পারবেন না কখনো। আজকে তামাম বিশ্ব জুড়ে যাকে সবচাইতে বেশি মানুষ ফলো করে, সবচাইতে বেশি মানুষ মেনে চলে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার নাম কি? তার মতো ফলোয়ার পৃথিবীতে আর কেউ আছে? আর কোনো নেতা হতে পারে না। আমরা অতীতেও দেখেছি, বর্তমানেও দেখেছি, সেই কলিজার টুকরা নবীকে নিয়ে যারাই ব্যঙ্গাত্মক ভাষায় যারা কটূক্তি করে, এই বাংলার জমিনে তাদের জন্য প্রতিবাদ হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? কিছুদিন আগে আমাদের দিনাজপুরের মোহনপুর এলাকায়
একজন সবুজ দাস নামে একজন ছেলে আমাদের নবীজির মানে চরিত্র কিনে বাজে সে কটাক্ষ করেছিল। হয়তো অনেকেই খবরটা দেখেছেন। আমাদের নবীজির যার চরিত্রকে ফুলের সঙ্গে তুলনা দিলে ভুল হয়ে যাবে, কারণ ফুলের মধ্যে পোকা পড়ে, পড়ে কি পড়ে না? ফুলের মধ্যে পোকা পড়ে, ফুলের মধ্যে আর অন্যান্য ধুলাবালি পড়ে, কিন্তু আমাদের নবীজির চরিত্র এমন পবিত্র চরিত্র, যার চরিত্রের উপরে এক মানে ফোঁটা কলমের কালি দেওয়ার কারো মানে স্পর্ধা নাই। বলেন আল্লাহু আকবার। সেই নবীজিকে নিয়ে যখন কটাক্ষ করা হয়, এই বাংলার জমিনে যারাই কটাক্ষ করে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এটা আমাদের ইমানের দাবি, এটা আমাদের রুহের দাবি, আমাদের কলবের দাবি, যা আমরা আমাদের জীবনের চাইতেও আমাদের নবীকে আমরা বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমার মাকে গালি দেন আমি সহ্য করব, আমার বাবাকে গালি দেন আমি সহ্য করব, আমাকে গালি দেন আমি সহ্য করব, কিন্তু আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা যদি বাজে মন্তব্য করেন, আমাদের জীবন থাকতে আমরা কখনো তা হচ্ছে সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? যার চরিত্রের মধ্যে কালিমা লেপন করার মতো ক্ষমতা কারো নাই, যেই নবীজির প্রেমে আব্দুল এত পাগল হয়ে গেলেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ, যেই নবীজিকে না দেখে আমি তার প্রতি ঈমান আনলাম, তার প্রতি ভক্ত হয়ে গেলাম, সে আদরের নবীজিকে, সেই নবীজির নুরানি চেহারা না দেখে আমার মৃত্যু দিও না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। যদি চাওয়ার মতো চাইতে আমরা পারি, তাহলে আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না? কথা বলেন, দোয়া কবুল করবে কি করবে না? কিন্তু আসল কথা হলো আমরা ডাকতে জানি না। আমরা কি করতে জানি না? ডাকতে জানি না। আল্লাহর কাছে যদি আপনি খালেস নিতে চান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কখনো মাহরুম করবেন না, কিন্তু আমরা চাইতে জানি না। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন আল্লাহ, আমার এক নম্বর চাওয়া হচ্ছে আমি মদিনাওয়ালা নবীকে এক নজর আমার দেখব, না দেখা পর্যন্ত আমার মৃত্যু দিও না। আর দুই নম্বরে চাওয়া হচ্ছে, হে আল্লাহ, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন সোয়া হাত অথবা আধা হাত মাথার উপর যখন সূর্য আসবে, মানুষ নিজের ঘামে যখন নিজেরা সাঁতার কাটবে, হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে যে মানুষের এই জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত নেমে আসবে, মানুষের এই জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত নেমে আসবে। মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করবে, এক গ্লাস পানির জন্য তারা ছোটাছুটি করবে, কিন্তু পানি কোথাও তারা পাবে না। একটিখানি নেকের তরে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, মা ঘুরবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগেতে। সন্তান ডাক দিয়ে বলবে, মা, দুনিয়ায় আমাকে দুনিয়ার মুখ দেখার জন্য 10 মাস 10 দিন তুমি গর্ভ ধারণ করে কত কষ্ট সহ্য করে আমাকে দুনিয়ার মুখ দেখাইলে, সিজারের সময়, ডেলিভারির সময় আমার জন্য তুমি কত কষ্ট করলে। হে মা, 2-2.5 বছর পর্যন্ত আমাকে বুকের দুধ পান করালে, 20-22 বছর 25 বছর পর্যন্ত আমার পিছনে তোমরা কত পরিশ্রম দিলে, তোমরা আমার সুখের জন্য, আমি যেন ভালো থাকি, আমার যেন মঙ্গল হয়, তোমরা নিজে না খাইয়া আমাকে খাওয়াইছো। হে মা, তোমাকে যদি কেউ দুনিয়ার মধ্যে খাবার দিয়েছে, তুমি না খাইয়া আমার জন্য আসলে করে বেঁধে নিয়ে গেছো। হে আমার আদরের মা, আজকে হাসরের ময়দানে আমি বিপদে পড়ে গেছি। হে আমার মা, আমি তোমার কাছে আজকে কিচ্ছু চাই না, একটি নেকের জন্য আজকে আমি ঠেকে গেছি। হে মা, দয়া করে আমাকে আজকে আমাকে একটা সওয়াব দিয়ে, আমাকে একটা নেক দিয়ে আমাকে জান্নাতে নিয়ে যান। মা তখন বলবেন, সহকাল লিমান গায়রা বাদি, তুমি কি বলতেছো? তুমি কার সন্তান হিসেবে দাবি করতেছো? দুনিয়ায় তো আমার কোনো সন্তানই ছিল না। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ায় তো কোনো আমার সন্তানই ছিল না। দেখেন, যে মা 10 মাস 10 দিন নিজের গর্ভধারণকে সহ্য করে, ডেলিভারির যন্ত্রণাকে সহ্য করে 2-2.5 বছর পর্যন্ত বুকের দুধ পান করালেন, যেই মা 20-22 বছর পর্যন্ত আমাদের জন্য কত পরিশ্রম করলেন, সন্তান যতদিন বেঁচে থাকে, মা যতদিন বেঁচে থাকে, এই মা সন্তানের মঙ্গলের জন্য, সন্তানের ভালোর জন্য কত আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। সে আদরের মা কিয়ামতের ময়দানে বলতেছে, সহকান লিমান গায়রা বাদি, তুমি চলে যাও, দূর হয়ে যাও, দুনিয়ায় তো আমার কোনো সন্তান ছিল না।
সেদিন আপনার নিজের মা আপনাকে সন্তান হিসেবে পরিচয় দিবে না, আমার নিজের মা আমাকে সন্তান হিসেবে পরিচয় দিবে না। সন্তানটা বাধ্য হয়ে বাবার কাছে চলে যাবে, হে বাবা, দুনিয়ার মধ্যে আমি যখন কোথাও কোনো বিপদে পড়তাম, তোমাকে ডাকলে সঙ্গে সঙ্গে তুমি বিপদ থেকে আমাকে উদ্ধার করার জন্য ছুটে যাইতে। কি রাত, কি দিন, কি দুপুর একটা, কি রাতের একটা, যখন আমি তোমাকে ডাক দিয়েছি তখনই তুমি আমাকে বাঁচানোর জন্য ছুটে গেছো। হে আমার আব্বা, আজকে তোমার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু একটি মাত্র নেক চাই, একটি মাত্র সওয়াব চাই। একটি মাত্র সওয়াবের জন্য আমার জান্নাতের দরজা বন্ধ হয়ে গেছে। হে আমার বাবা, আজকে আমি তোমার কাছে শুধু একটা সওয়াব চাই, আমাকে একটা সওয়াব দিয়ে আমাকে জান্নাতের মধ্যে ঢুকায় দেন। বাবা ডাক দিয়ে বলবেন, কি বলতেছো তুমি? কার সন্তান তুমি নিজেকে দাবি করতেছো? অথচ দুনিয়ায় তো আমার বিয়ে হয় নাই। দুনিয়ায় আমার কি হয় নাই? দুনিয়ায় তো আমার বিয়ে হয় নাই। যে আদরের বাবা আপনার জন্য, যে আদরের মা আপনার জন্য এত কষ্ট করলেন দুনিয়ার জমিনে, সে আদরের মা বাবা কিয়ামতের ময়দানে কিন্তু আপনার জন্য সুপারিশ করবে না, আপনাকে সন্তান হিসেবে পরিচয় দেবে না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, বিভীষিকাময় হাসরের ময়দানে যেই দিন মানুষের জিহ্বা নাভিস্থল পর্যন্ত নেমে আসবে, যেদিন নিজের মা সন্তানের জন্য পরিচয় দিবে না, নিজের বাবা সন্তানের পরিচয় দিবে না, হে আমার আল্লাহ, আমি তোমার শাহী দরবারে দোয়া করি, সেই কাল কিয়ামতের কঠিন ময়দানে তুমি আমার হিসাব না নিয়ে বিনা হিসাবে তোমার দিদার আমাকে লাভ করাইও। বলেন সুবহানাল্লাহ। কয়টি দোয়া করলেন? উত্তর দেন, কয়টি দোয়া করলেন? এই দুইটি দোয়া যখন করলেন, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ফেরেশতা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল আমিন রে, তুমি চলে যাও, আমার নবীর কাছে সুসংবাদ নিয়ে যাও। কিছুক্ষণ পর আব্দুল উজ্জা আমার নবীর কাছে আসবে আবার কালেমা গ্রহণ করার জন্য। তুমি আমার নবীকে যা খবর দাও যে আব্দুল উজ্জা আমার কাছে দুইটি আবদার করেছে, আমি আল্লাহ তাআলা ওই আব্দুল উজ্জার দুইটি দোয়াকেই কবুল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা দোয়া করে তার সৎ মায়ের কাছে চলে গেলেন। সৎ মায়ের কাছে যখন চলে গেলেন, দরজায় যখন নক করলেন, মা ভিতর থেকে সাড়া দিল, কে? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, মা গো, দয়া করে দরজা খোলো, আমি তোমার সৎ ছেলে আব্দুল উজ্জা বলতেছি রে মা। এবার মা ডাক দিয়ে বলতেছেন, দাঁড়াও একটু। মা যখন ভিতরে থেকে বাহিরে আসলো, দেখতেছেন 20 বছরে ভরা যুবক ছেলে, তার শরীরে কোনো কাপড় নাই, লজ্জা স্থানের মধ্যে কয়েকটা পাতা দিয়ে বাঁধা। মা ডাক দিয়ে বলতেছেন, বাবারে, কেন আজকে তোমার এই দশা? কি হয়েছে তোমার? পরনে কেন কাপড় নাই? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, মা গো, ঈমান আনার কারণে, এক আল্লাহর প্রতি বিশ্বাস আনার কারণে, ইসলাম ধর্মকে গ্রহণ করার কারণে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানার কারণে আমার নিজের চাচা আমাকে জায়গা জমি থেকে দূরে সরিয়ে দিয়েছে, এমনকি আমার পরনের কাপড়টা পর্যন্ত আমাকে দেয় নাই গো মা। মা ডাক দিয়ে বলতেছেন, বাবারে, আমি তো নিজেই গরিব মানুষ, আমি তো নিজেই চলতে পারি না, তোমাকে আমি কি দেব? তুমি আমার কাছে কিসের জন্য আসছো? এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, মা গো, আমি তোমার কাছে কোনো টাকা পয়সা ধন দৌলত চাইতে আসি নাই গো মা, আমি তোমার কাছে একটি জিনিস চাইতে আসছি, আমাকে একটা কাপড় দাও, যে কাপড় দ্বারা আমি আমার নিজের ইজ্জতটাকে একটু ঢাকবো, এমন একটি কাপড় দাও যেই কাপড়টা দিয়ে আমি আমার ইজ্জতকে ঢাকবো, এতটুকু কাপড় হইলেই আমার হবে, এবং এই কাপড় পরে আমি মদিনার পথে মদিনাওয়ালা নবীর সঙ্গে দেখা করতে যাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে নাকি আপনাদের? খারাপ লাগতেছে নাকি? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, মা গো, এমন একটি কাপড় আমাকে দাও যে কাপড় দ্বারা আমি আমার শরীরকে একটু ঢেকে নেব, আবৃত করব। এবার মা ঘরের ভিতরে থেকে একটি কম্বল নিয়ে এসে দিলেন আব্দুল উজ্জাকে। আব্দুল উজ্জা কম্বলটাকে 2 টুকরা করলেন, এক টুকরা দিয়ে কোমর থেকে নিচের যে লজ্জা স্থান সেটা ঢাকলেন, আর এক টুকরা দিয়ে তিনি গায়ের মধ্যে জড়িয়ে নিলেন। এমন একটি ছেঁড়া কম্বল, যেই ছেঁড়া কম্বলটা পিঠ দেখা যায়, বুক দেখা যায়, এই কাপড় পরে চলে গেলেন। মদিনার পথে তিনি হাঁটতে শুরু করলেন।
সেই সময় তো কোনো উড়োজাহাজ ছিল না, কোনো প্লেন ছিল না, রকেট ছিল না, কোনো ট্রেন ছিল না, কোনো বাস গাড়ি মোটরসাইকেল ছিল না। আব্দুল উজ্জা এত বড় একটা দূরত্বের পথ তিনি একাই হেঁটে হেঁটে 3 দিন রাস্তা অতিক্রম করে খেয়ে না খেয়ে মদিনার পথে রওনা দিলেন। মদিনাওয়ালা নবী আসরের নামাজ আদায় করার পর তিনি যখন মসজিদে নবী থেকে বের হয়ে আসতেছেন, দেখতেছেন মসজিদের সিঁড়ির মধ্যে একটি বালক, মাথার চুলগুলো উস্কো খুস্কো, চক্ষুগুলো যেন ভিতরে ঢুকে গেছে, পরনে একটা কাপড় ময়লা যুক্ত, ছেঁড়া কম্বল গায়ে দেওয়া, মনে হচ্ছে যেন কয়েকদিন ধরে খাবার খায়নি, তার মুখটা হচ্ছে শুকনা দেখা যায়। এবার মদিনাওয়ালা নবী ওই বালকের মাথায় এসে হাত বলিয়ে দিলেন আর বলেন, বালক রে, কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি, কোথা থেকে তুমি এসেছো? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, আমি আপনার কাছে বলবো না, আমি আমার মনের দুঃখ কষ্ট আমি তার কাছে পেশ করব, যাকে না দেখে আমি, যার প্রতি ঈমান এনেছি, যার প্রেমে ভক্ত হয়েছি। এবার মদিনাওয়ালা নবী ডাক দিয়ে বললেন, বালক রে, কার প্রেমে তুমি ভক্ত হয়েছো, নামটা বলো দেখি। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন, আমি ভক্ত হয়েছি মদিনাওয়ালা নবীর প্রতি, যিনি এক আল্লাহর দাওয়াত দেয়, যিনি ইসলাম ধর্মের দাওয়াত দেয়, যিনি মানুষদেরকে নাজাতের পথে ডাকে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে আমি আমার মনের দুঃখ কষ্টগুলো পেশ করব। নবীজি ডাক দিয়ে বলতেছেন, বালক করে, নবীজি তার বুকটাকে, তার মাথাটাকে আমাদের নবীজির বুকের মধ্যে নিয়ে বললেন, বালক রে, তুমি যেই নবীজির তালাশ করতেছো, আমি তো সেই এতিম নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। হে বালক, তুমি কি বলতে চাও, তোমার মনের দুঃখ কষ্টগুলো খুলে বলো দেখি। আব্দুল উজ্জা শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছিল সমস্ত দুঃখগুলো, সমস্ত কষ্টগুলো যখন নবীজির কাছে খুলে বললেন, নবীজি 2 চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি ডাক দিয়ে বললেন, তুমি কি বললা, তোমার নাম আব্দুল উজ্জা? আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবীজি তোমার নাম দেখে দিলাম, আজকে থেকে তোমার নাম হচ্ছেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আজকে থেকে তোমার নাম কি? আব্দুল্লাহ। আজকে আমাদের সন্তানদেরকে আমরা এরকম নাম রাখতে চাই না, ঠিক কিনা বলেন? আজকে যদি কোনো মানুষ অনেক সময় আমাদেরকে বলে যে, হুজুর সন্তানের, আমার ছেলে সন্তান হয়েছে, এই যে আজকেই সন্ধ্যাবেলা একজন আমাকে মেসেজ করেছে যে, হুজুর আমার ছেলে সন্তান হয়েছে, আমি একটা নাম রাখবো, আপনি একটু নাম হাদিস থেকে, কোরআন হাদিস থেকে সাজেস্ট করে দেন। তা আমি বললাম যে, ভাই কোন অক্ষর দিয়ে নাম রাখবেন? তো উনি বললো যে, আপনি দেন, দিলেই হলো। তখন আমি বললাম যে, আব্দুল্লাহ আল হুসাইন। নামটা খারাপ? উত্তর দেন, নামটা খারাপ? উনি বলতেছে যে, হুজুর আর একটু উন্নত। তখন আমি বললাম যে, আব্দুল্লাহ আল মারুফ। উনি বলছে যে, এটা আমার মানে খালাতো মানে ভাইয়ের ছেলের নাম। আমি বললাম যে, আচ্ছা। তারপরে আমি আর একটা নাম বললাম যে, আরিফুজ্জামান। উনি বলল যে, এটা হচ্ছে আমার সমন্দির ছেলের নাম। আমি বললাম যে, হলো তাহলে, সবই যদি আপনার থাকে তা আপনি বলেন। তো উনি বলছেন, না হুজুর আর কয়েকটা বলেন। বিশ্বাস করবেন না, কমপক্ষে আমি 15টা নাম বললাম, উনি একটা তো আমাকে স্বীকৃতি দিলেন না। বলতেছে অমুকের নাম আছেই। তার মানে আমি শেষে বুঝতে পারলাম যে আসলে এই নামগুলো পছন্দ হচ্ছে না। এই নামগুলো কি হচ্ছে না? পছন্দ হচ্ছে না। আমি যদি মানে মডার্ন নাম বলতাম যে সাকিব আল হাসান, সাকিব খান, বাপ্পি, এরপর হলো মেসি, রোনালদো, নেইমার, ডোনাল্ড ট্রাম্প, এগুলো হলে মনে হয় পছন্দ হলো হয়। তা আমি ওনাকে শেষে বললাম যে, ভাই আপনি আমাকে বলতে পারতেন যে, হুজুর এগুলো নাম আমার পছন্দ হচ্ছে না, বেকার আমাকে এতক্ষণ আপনি খাটনি করালেন। 15টা নাম বলতে মানে চিন্তা ভাবনা করে বলতে সময় লাগবে না? অন্তত 15 মিনিট তো লাগবে। তো 15 মিনিট আমার চিন্তা ভাবনার আপনি ক্ষতি করলেন না? তো বলছে, হুজুর সব জায়গাতে আপনারা শুধু ফতুয়া দেন। তো দেখেন যে নবীজি যার নাম ছিল আব্দুল উজ্জা, নবীজি বললেন, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবী তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ, কারণ
আল্লাহ রসুল বলেছেন আল্লাহর কাছে সবচাইতে দুইটা নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ আর আব্দুর রহমান এই দুইটি নাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম। রাখতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আছেন তো? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সন্তানের নাম ধরে পিতার পরিচয় করাবেন, দাদার পরিচয় করাবেন। এখন আপনার সন্তানের নাম যদি রাখেন বল্টু, আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে ডাক দিতে থাকে বল্টু ইবনে ঝোল্টু ইবনে সল্টু, ভালো লাগবে? আর যদি আপনার নামটা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার, ভাই এখন এগুলো যদি নাও রাখেন, অনেক নাম আছে, মানে হুসাইন, মারুফ, আরিফুজ্জামান, এরপরে হচ্ছে এরকম অনেক হাদিসি নাম আছে। সন্তানের নাম কোরআন সুন্নাহ অনুযায়ী রাখবেন, কারণ নামের উপরে সন্তানের আচরণে অনেক সময় ডিপেন্ড করে। দেখবেন যে যেই সন্তানের নাম হচ্ছে ডিপজল, ও যতই সোজা করতে চান ও ঘাড় তেড়া, ডিপজলের একটা ছবি আছে না, ঘাড় তেড়া, ও ঘাড় তেড়া করে থাকবে, ওকে আর কখনো ঘাড় সোজা করতে পারবেন না। রাগ হচ্ছেন নাকি আমার কথায়? নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবীজি তোমার নাম রেখে দিলাম, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ। আসহাবে সুফফাকে বলা হলো, এই আব্দুল উজ্জার খাবারের ব্যবস্থা করো, তার হচ্ছে পোশাকের ব্যবস্থা করো, তাকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করো। এখান থেকে আমি শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনা টানলাম। এখানে যারা যুবক ভাইরা আশেপাশে আছেন তাদেরকে মেন করে একটা মেসেজ আমি তাদেরকে দিতে চাই যে আব্দুল উজ্জা আমাদের মতো 20 বছরের একজন যুবক হয়ে ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, রাসূলের প্রতি ঈমান আনার কারণে, ইসলাম ধর্মকে আঁকড়ে ধরার কারণে যদি তার নিজের জীবনের সমস্ত সম্পত্তি মানে বিলিয়ে দিতে পারে, তার বাড়িঘর যদি বিলিয়ে দিতে পারে, এমনকি পোশাক যদি বিলিয়ে দিতে পারে, তাহলে আমাদের কি উচিত নয়? আমরা মুসলমান যেহেতু দাবি করি, আমাদের সময় হলে 5 ওয়াক্ত নামাজ পড়া, কথা বলেন, এটা কি আমাদের উচিত নয়? উত্তর দেন না কেন? উচিত কি না? এখন বলেন যে আমরা কয়জন পড়ি? আমাদের কাছে তো ঈমান আজকে দামি নয়। যদি ওই আব্দুল উজ্জার মতো, আব্দুল্লাহর মতো যদি আপনাকে আমাকে ঈমানের পরীক্ষা দেওয়া লাগতো, তাহলে বুঝতেন যে ঈমানের মূল্য কত। সোনা কখন দামি হয়? সোনা কখন দামি হয়? যখন মানে সোনাটাকে মানে আপনি হচ্ছে সোনাটাকে চিনতে পারবেন কি মানে আসল সোনা না নকল সোনা, এটা চেনার হচ্ছে যন্ত্র আছে কিনা, আছে কিনা, তার নাম কি? সোনা চেনার যন্ত্রের নাম কি বলেন? জানেন না? হ্যাঁ, কি বলে? খাঁটি সোনা না মানে ভালো সোনা, মানে খারাপ সোনা না হচ্ছে কি সোনা মানে ডুপ্লিকেট, এটা চেনার জন্য মানে কোনো কিছু আছে কি না, তার নাম হচ্ছে মানে যদি আপনি সোনাটাকে চিহ্নিত করতে চান, তাহলে এই মানে যেটা দিয়ে আমরা তাকে জাস্টিফাই করব যে আসল সোনা না নকল সোনা, এটা সোহাগা দ্বারা এটাকে আগুনের মধ্যে পোড়ানো হয়, দেখা যায় যে এটা আসল সোনা না নকল সোনা। তাহলে একজন মুসলিম যে দাবি করে সে আসলেই পরিপূর্ণ মুসলিম কিনা, এটা মাপ মানে তাকে হচ্ছে মাপার যন্ত্র হচ্ছে নামাজ। এটা মাপ করার যন্ত্র কি? নামাজ। যে ব্যক্তি সময় হলে নামাজ আদায় করে সে নিঃসন্দেহে মুসলিম। আর যে ব্যক্তি নামাজ আদায় করে না তাকে বলতে হবে আল্লাহর ফরজ তরককারী। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার ফরজকে তরক করে সে কোরআনের ভাষায় কাফের। সে কোরআনের ভাষায় কি? কাফের। এখন দেখেন আমাদের সমাজে মুমিনের সংখ্যা বেশি না কাফেরের সংখ্যা বেশি? উত্তর দেন। হযরত আব্দুল্লাহ তিনি ঈমান আনার কারণে জায়গা জমি পরিত্যাগ করলেন, এমনকি পরনের কাপড় পর্যন্ত পরিত্যাগ করলেন। অথচ আমরা 100 টাকার লোভ 500 টাকার লোভ সামলাতে পারি না, ঠিক কিনা বলেন? পারি? আমার কথার উত্তর দেন। আমরা 100 টাকার লোভ 500 টাকার লোভ সামলাতে পারি? বাস্তব প্রমাণ নেন। কেন পারি না?
দেখবেন যে নির্বাচনের সময় আসলে আমাদের নেতারা এসে বলে যে আমি 500 টাকা তো চুপ করে দিয়ে গেল, ভোটটা মোর কলকি মার্কার দেশ। কি মার্কা? কি মার্কা? আরে কলসি নয়, কলকি মার্কা। কলসি বলেন কেন আপনি? আমার ভোটটা মানে তোর ভোটটা কোথায় দেশ? কলকি মার্কার দেশ। আর একজন এসে বলতেছে, মোসাড়ি এসে বলতেছে যে তোকে 1000 টাকা দিয়ে গেল, হয়তো দিয়ে গেছে 500, 1000 টাকা দিয়ে গেল, মনে হচ্ছে ভাঙ্গা বদনা মার্কার ভোট দেশ। এখন এই চিন্তা ভোটার চিন্তা করতেছে, মানে আড়া গরু বিক্রি হয় কুরবানির সময়, দালাল এসে বলে 50,000, আর একজন এসে বলে 60,000 দেবু। এখন চিন্তা করে যে ভোটের কামাইটা তো ভালোই, যদি আর কিছুদিন থাকে, আর প্রার্থী যদি বেশি দাঁড়ায়, 10-12 জন যদি প্রার্থী হয়, যদি সবাই 500 করে দেয়, 10 জন প্রার্থী হলে তো 5,000, ভালোই কামাই। শুধু হাসি দিয়ে উড়াই দিলে হবে না, এটার দ্বারা আপনার ইমানকে মাপার, আমি ইমানকে মাপার জন্য উদাহরণটা দিলাম যে ভোটের সময় এসে যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা কোরআন মানে না, সেই নেতা এসে আপনাকে বলল যে আমার মানে ভাঙ্গা বদনায় ভোটটা দেশ, কলকি মার্কার ভোটটা দেশ 500 টাকার বিনিময়ে, আপনি মুসলমান হলে মানে হয়ে তাকে ভোট দিলেন, এবং সেই ক্ষমতায় যাওয়ার পরে সে এখন কনসার্টের আয়োজন করলো, তাহলে ওই চেয়ারম্যান, ওই মেম্বার, ওই এমপি ও কি একাই গুনাহের ভাগিদার হবে? একাই গুনাহের ভাগিদার হবে? একাই গুনাহের ভাগিদার হবে না। কেন হবে না? কারণ আপনি তাকে সমর্থন করেছেন। আপনার ভোটে সে ক্ষমতায় গিয়ে সে হচ্ছে কনসার্টের আয়োজন করেছে, সে হচ্ছে উলঙ্গ নাচের আয়োজন করেছে, তাহলে সে একাই মানে গুনাহের ভাগদার হবে না। আপনার মানে আমল নামাতেও এর 50% গুনাহ হবে, কারণ আপনি তাকে সমর্থন করেছেন। আপনি কবরে চলে গেছেন ওকে ভোট দিয়ে। আমি আমার মতো 10টা হুজুরকে যতই নিয়ে এসে ডাকে মানে কোরআন পড়ে নেন, যতই সূরা ইয়াসিন 40 বার খতম দিয়ে নেন, কিন্তু আপনি তো ভোট দিয়ে গেছেন একজন কমিউনিস্টকে। সে তো ক্ষমতায় যাওয়ার পর উলঙ্গ নাচের আয়োজন করতেছে। এখন যদি বলেন যে এ থেকে আমার দোষ কি, এজন্য আপনার ইমানকে যদি আপনি পরিমাপ করতে চান, তাহলে আজকে থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি যেমন মুসলিম, আমি চাই পরিপূর্ণ যারা মুসলিম তাদেরকে আমি মানে ভোট দিতে, তাদেরকে অনুসরণ করতে। ঠিক কিনা বলেন? 500 টাকার বিনিময়ে আমরা হচ্ছে ইমানকে ছেড়ে দিই। অথচ আব্দুল্লাহ দেখেন নিজের জায়গা জমি পরিত্যাগ করলো, বাড়িঘর পরিত্যাগ করলো, এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত পরিত্যাগ করলো, কিন্তু ইমানকে ছাড়ে নাই। ইমানকে ছাড়ছে, অথচ আমরা নামাজই তো পড়ি না। আজকে যে কয়জন আমার সামনে আসছেন, সত্যি করে আল্লাহকে সাক্ষী রেখে কে কে ওয়াদা করতে পারবেন যে হুজুর আজকে থেকে আমি নামাজ আদায় করব? হাত তোলেন। যারা হাত তুলে ওয়াদা করলেন, আল্লাহ তাআলা সকলকেই যেন জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন আমাদের সমাজের বেশিরভাগ মানুষের কনসেপ্ট হলো, বিশ্বাস হলো এরকম যে হুজুর আমরা নামাজ পড়ব, রোজা করব। এই যে আজকে এখানে মিলাদ মাহফিলে আসছি, মানে রসুলের জন্য মিলাদ পড়তে পারি, কিন্তু রসুলের সমাজ প্রতিষ্ঠায় আমরা কেউ যাব না। এই জন্য শিল্পী কত সুন্দর করে লিখেছেন, মিলাদে আর মাহফিলে, মসজিদে আর মাদ্রাসায়, তুমি মানো শুধু নবীর সুন্নাহকে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। নবীজি যে সমাজ কায়েম করেছেন, সেই সমাজ কায়েম করতে আমাদের অনেকেরই বাধে কি বাধে না। অথচ দেখেন আমরা ইমানদার বলে নিজেদেরকে দাবি করি, কিন্তু ইমানদার যে ব্যক্তি দাবি করবে তাকে এই বিশ্বাস অর্জন করতে হবে যে আমি আমার রবের বিধানের সামনে, সমস্ত বিধানের সামনে আমি মাথা নত করে দিলাম। আমার রব বলেছে নামাজকে ছেড়ে দেওয়া যাবে না, আমি মুসলিম দাবি করে নামাজ আর ছেড়ে দেব না। আমার রব বলেছে রোজা আমাকে রাখতে হবে রমজান মাসে, আমি মুসলিম হলে রোজা আমাকে ছাড়া যাবে না। আমার রব আমাকে নির্দেশ করেছেন সুদ খাওয়া যাবে না, আজকে থেকে আমি নিয়ত করলাম সুদ খাবো না। আমার রব আমাকে বলেছে চাঁদাবাজি করা যাবে না। আজকে বলেন বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে কি হচ্ছে না?
উত্তর দেন, চাঁদাবাজি হচ্ছে কি হচ্ছে না? মানে পাবলিক টয়লেট থেকে শুরু করে উপর মহল পর্যন্ত যেখানে যান সেখানে সাদা আর সাদা। আল্লাহ তাআলা বলতেছিলেন যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা মানে ঈমান আনবে অর্থাৎ যারা বিশ্বাস স্থাপনা করবে এবং যারা আমলুস সালেহ করবে, দুইটি গুণ অর্জন করতে পারলে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস। কয়টি গুণ? দুইটি গুণ অর্জন করতে পারলে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস। এটা আমি লিখিত মানে ভাবে দেইনি, এটা লিখে দিয়েছেন স্বয়ং আল্লাহ। স্বয়ং কে? আল্লাহ। এই জন্য এই দুইটি গুণ আপনাকে আমাকে অবশ্যই অর্জন করতে হবে। এক, ঈমান আনতে হবে, ঈমান আনলে ঈমান আনার মতো, আর আমলে সালেহ নেক কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে। কিন্তু আজকে আমরা সৎ কাজের আদেশ মানে অনেকেই করি যে ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু অসৎ কাজের নিষেধ আমরা কেউ করি? অসৎ কাজের মানে নিষেধ আমরা কেউ করি না। অথচ সৎ কাজের আদেশ যেমন আপনাকে আমাকে করতে হবে, সৎ কাজ নিজে যেমন করতে হবে, অপরকে সৎ কাজ করার জন্য আদেশ দিতে হবে, এবং সে যদি অসৎ কাজ করে তাকে সেটা বাধা প্রদান করতে হবে। অথচ এই গুণাগুণ থেকে আপনি আমি দূরে সরে আছি। এই জন্য সকল মুসলমানের প্রতি সুবিনয়ের সাথে আমি অনুরোধের সুরে আপনাদের সন্তান হিসেবে এতটুকু মেসেজ আজকে আপনাদেরকে দিতে চাই যে আসুন আমরা সমস্ত দলাদল ভুলে, সমস্ত মতপার্থক্যের লোক ভুলে, কে কোন মানহাজের মাযহাবের, কে কোন দলের, এই ফেরকা বাদ দিয়ে আসুন আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরি। কারণ আপনাকে যখন কবরে রাখা হবে তখন কি বলা হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল পীরের মুরিদ। এই কথা কি বলা হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল মানে মিল্লাতে আওয়ামী লীগ এই কথা বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে জামাত ইসলাম এই কথা বলবে? এই কথা বলবে না। বলবে কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তোমাকে শায়িত করে গেলাম। তাহলে আসুন সেই রাসূলের দলকে, সেই রাসূলের সুন্নাহকে আমাদের অনুসরণ করা দরকার আছে না নাই? আওয়াজ খুলে বলেন, আছে না নাই? ইনশাআল্লাহ রাজি আছি তো আপনি আমি? আমরা সকলেই যেন কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি, কোরআন এবং সুন্নাহ যারা কায়েম করতে চায় তাদেরকে যেন সমর্থন দিতে পারি। আল্লাহ তাআলা সে পদ আপনাকে আমাকে নেক হায়াত দান করুক, আপনাকে আমাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। সকলে বলেন আমিন।